হেই এভরিওয়ান, হ্যালো, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওস দেখছেন সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। আর জান্নাতের ছুটি দিনগুলো কিন্তু বেশ যাচ্ছে, কারণ জান্নাত সেদিনই ঘুরতে গেল আর আজকে সে যাচ্ছে তার খালামণির বাসায়। তার খালামণির বাসায় আজকে আমাদের সবাইকে ইনভাইট করেছে। ওদের বাসায় আজকে আমাদের একটা মিলাদের দাওয়াত ছিল। আর জানবাচ্চা যখন থেকে শুনেছে যে ওর খালামণির বাসায় যাবে তখন থেকে তো ভীষণ রকম এক্সাইটেড ছিল। কখন যাব বলে একদম অস্থির করে ফেলছিল। আর এই তো আমরা কিন্তু সবাই চলে এসেছি আর আমাদের কিন্তু সবাইকে ইনভাইট করা হয়েছে। যদিও অনেকে আসতে পারেনি, অনেকে অসুস্থতার কারণে অ্যাটেন্ড করতে পারেনি। কারণ হচ্ছে ইদানিং সিজনটা এমন যাচ্ছে, সবাই ঘরে ঘরে অসুস্থ হয়ে যাচ্ছে। কারো ঘরে এমন শোনা যাবে না যে প্রত্যেকটা ব্যক্তি সুস্থ, কারণ হচ্ছে প্রত্যেকটা ঘরে এমন কোনো না কোনো ব্যক্তি আছে যে কিনা অসুস্থ। আজকে যারা আমার ভিডিও দেখছেন সবাই কিন্তু ব্যাপারটা শোনা মাত্রই রিয়ালাইজ করতে পারবেন যে কথাটা সত্যি। কারণ এখন প্রত্যেকটা ঘরে ঘরেই সবার জ্বর, ঠান্ডা, না হলে শরীর ব্যথা, বিভিন্ন ধরনের অসুখ কিন্তু লেগেই আছে। আর এই কারণে কিন্তু আমাদের অনেক রিলেটিভসরাই আজকে অ্যাটেন্ড করতে পারেনি, কারণ সবাই কোনো না কোনো ভাবে অসুস্থ ছিল। আর সবার কথা বাদ দিয়ে আব্বুর কথাই ধরি। আব্বুর এত ইচ্ছা ছিল যে আজকে মেয়ের বাসায় যাবে, দাওয়াতটা অ্যাটেন্ড করবে, কিন্তু হঠাৎ করেই সকাল থেকে আব্বুর শারীরিক কিছু অসুস্থতার কারণে অ্যাটেন্ড করতে পারেনি। আর এটার জন্য কিন্তু আব্বুর বেশ মন খারাপ ছিল। বোনের বাসায় যাওয়ার আগে আব্বুর বাসায় যেয়ে আব্বুর সাথে দেখা করে এসেছিলাম। শরীরের কি অবস্থা সেটাও দেখে আসলাম। শরীর একটু ভালো হলেও দুর্বলতা ভাবটা কিন্তু এখনো কাটেনি। আর যেহেতু ঘরে ঘরে সবারই অসুস্থ রোগী, তাই সবার জন্য সবাই দোয়া করব যেন সবাই তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারে। কারণ বাসার কোনো ফ্যামিলি মেম্বার অসুস্থ হলে কিন্তু একদমই ভালো লাগে না। আর এখন তো সিজনটাই খারাপ, কেন জানি সবাই অসুস্থ হয়ে পড়ছে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দিক এবং আমরা সবাই যেন সুস্থ থাকি সে দোয়াই করি। আর এর মধ্যে কিন্তু আমরা সবাই অ্যাটেন্ড করে ফেলেছি, যারা যারা আলহামদুলিল্লাহ আজকে আমরা সুস্থ আছি এবং আসতে পেরেছি বোনের বাসায়। আর বাদ বাকি যারা আমার কাজিনসরা আছে ওরা অনেকে অনেক ধরনের প্রবলেমস এর কারণে অ্যাটেন্ড করতে পারেনি। তো যারা যারা আমার ভিডিও দেখে তারা তো জানেই, বা অনেকে আমার কাজিনদেরকে সবাইকে চেনে, তো তারা আজকে দেখলে বুঝতে পারবে যে অনেকজনই মিসিং ছিল। তো যাই হোক, আর আজকে যেহেতু আমার বোনের বাসায় মিলাদের দাওয়াত ছিল, মিলাদও পড়ানো হয়ে গিয়েছে। এর মধ্যে একটু পরে খাবার দাবারও সার্ভ করা হবে। আর জানবাচ্চা কিন্তু খুব বেশি এনজয় করছে। আর এই তো এখানে অরিনের সাথে আমার দুষ্টামি করতে ভালো লাগে, আর তার থেকে বড় কথা ও আমাকে ভীষণ জ্বালায়। তো জ্বালা যন্ত্রণার কারণে আমি আবার ওর সাথে আরো বেশি দুষ্টামি করি। আর এখানে খাবারও কিন্তু সার্ভ করা হয়ে গেছে। আর আজকের মেনুতে ছিল কাচ্চি, বিফ কাচ্চি। যেহেতু আমরা অনেকেই খাসি খাই না, তাই বিফ দিয়ে রান্না করা হয়েছে। আর কাচ্চিটাও কিন্তু বেশ মজা হয়েছিল। কাচ্চিটার মধ্যে তেলের পরিমাণ একদমই কম ছিল। আমার বোন আসলে অনেক বেশি ব্যস্ত ছিল আর বোনের ফ্যামিলির সবাই ব্যস্ত ছিল, যেহেতু আজকে ওদের বাসায় একটা প্রোগ্রাম, সো সবাই ব্যস্ত থাকবে, এটাই স্বাভাবিক। আর বাসায় কোনো প্রোগ্রাম থাকলে স্বাভাবিকভাবেই সবার সাথে ওভাবে করে বসে কথা বলাটা আর হয়ে ওঠে না। দেখা যায় সব কাজ করতে করতে, সবাইকে সবকিছু সার্ভ করতে করতে সময়টা এমনিই চলে যায়। আর আমরাও খাওয়া দাওয়া করে বের হয়ে যাব, কারণ যেহেতু রাতের প্রোগ্রাম ছিল, অনেকটা লেট হয়ে গিয়েছিল। আর প্রত্যেকটা খাবারও কিন্তু অনেক মজা ছিল। জর্দাটাও মজা ছিল, জর্দার মধ্যে মিষ্টির পরিমাণটা একদমই পারফেক্ট ছিল। সেই সাথে কিন্তু কাচ্চির মধ্যে আমি বললাম যে তেলের পরিমাণ কম ছিল। তো সব মিলে কিন্তু আলহামদুলিল্লাহ খাবারটা বেশ মজা হয়েছিল। তো এই তো আমরা সবাই মিলে এখন একটু গল্প করছিলাম, কারণ লাস্ট মোমেন্ট আমরা একটু পরেই চলে যাবো। আর জানবাচ্চা তো দইটা এনজয় করছিল, কারণ ও দই অনেক বেশি পছন্দ করে। আলহামদুলিল্লাহ সবকিছু অনেক ভালো মতো হয়েছে। আর যারা যারা আসতে পারেনি বা যারা যারা অসুস্থ, সবার জন্য অনেক দোয়া রইল, সবাই যেন ভালো থাকে, এই দোয়াই করি।